হ্যালো দর্শক, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি আপনাদের সাথে একদমই ইউনিক একটি রেসিপি শেয়ার করে নেব। খুব সহজে আপনারা ঘরে বসে কি করে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে পারবেন সেটাই আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন দর্শক, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আমি একটি আলু নিয়ে নিয়েছি। আমি আজকে একটি আলু দিয়েই ফ্রেঞ্চ ফ্রাই করে দেখাবো। প্রথমে আলুটা ছাড়িয়ে নিয়ে আমি ছোট ছোট পিস করে নিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য একটু ছোট ছোট পিস করে নিতে হয়। দেখুন, এভাবে আপনারা ছোট ছোট করে পিস করে নেবেন। এখন কড়াইতে একটু পানি দিয়ে আমি আলুগুলোকে সেদ্ধ করে নিব। একটু লবণ দিয়ে দিচ্ছি। আর খেয়াল রাখতে হবে আলুটা যেন পুরোপুরি সেদ্ধ না হয়। আলুটা হাফ সেদ্ধ হলে একটা পরিষ্কার কাপড়ের উপর তুলে নিয়েছি, যাতে বাকি পানিটা শুষে নেয়। এখন একটি পাত্রে আমি একটু আটা নিয়ে নিচ্ছি। একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, একটু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে হাত দিয়ে মেখে অল্প অল্প করে পানি অ্যাড করব। ব্যাটারের কনসিস্টেন্সিটা এমন হতে হবে যেন একটা আঙুল ডুবালে নখটা না দেখা যায়। আপনারা এভাবে করে ব্যাটারটা তৈরি করে নেবেন। এখন কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। একটা একটা করে আলুর পিস নিচ্ছি এবং ব্যাটারে ডিপ করে কড়াইতে একটি একটি করে আলু ছেড়ে দিচ্ছি। আমি সবগুলো পিস এক এক করে দিয়ে দিচ্ছি। ভাজার সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। একটা পাশ হয়ে আসলে অন্য পাশে উল্টে দিতে হবে। দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু হয়। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। এটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেখাচ্ছি। দেখুন দর্শক, খুব সহজেই তৈরি করে ফেললাম ফ্রেঞ্চ ফ্রাই। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত সাথে থাকার জন্য।